মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া যখন গ্রীষ্মের প্রখর তাপে উত্তপ্ত, বাংলাদেশে তখন বর্ষার ছোঁয়া। এই ভিন্নতার মাঝেও এক অনন্য আয়োজনে সংযুক্ত আরব আমিরাত যেন খুঁজে পেল বাংলাদেশের মাটির সুবাস। গত 20 জুলাই রবিবার বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ফল উৎসব, যা কেবল ফলের সমাহার ছিল না, ছিল প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দময় মিলন মেলা। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লটকন সহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক দেশীয় ফলের প্রদর্শনী প্রবাসে থাকা বাংলাদেশিদের মনে এনেছিল এক টুকরো দেশি আমেজ। এসেছি মূলত অনলাইন থেকে, সপরিবারে এসেছি। আমার মনে হচ্ছে এটা মরুর বুকে এক টুকরো বাংলাদেশ, সবুজে সবাই আমরা সেজেছি। আমাদের খুবই ভালো লাগছে, আমরা সপরিবারে এসেছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। এমন একটি আয়োজন দেখে সত্যি আনন্দিত, যেখানে আমাদের দেশীয় সব ফলের সমারোহ নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। এখানে এসে আমরা আমাদের বাচ্চাদেরকেও পরিচিত করতে পারছি সেই সব ফলের সাথে, যেগুলো সে আগে কখনো দেখেনি। তারা দেশের বাইরে থাকার দরুন এইসব ফলের সাথে তারা পরিচিত নয়, এমন অনেক ফলের সাথে তারা আজকে পরিচিত হয়েছে। এইসব দিক থেকে চিন্তা করলে খুবই সুন্দর একটি আয়োজন। এরকম একটা সুন্দর আয়োজন আমার কাছে মনে হচ্ছে দেশেই আমি কোথাও অবস্থান করতেছি। এখানে দেশীয় ফলমূল অনেক কিছুই দেখলাম। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে ছুটে এসেছিলেন অগণিত প্রবাসী বাংলাদেশে। তাদের হৃদয়ে ছিল দেশীয় ফলের প্রতি ভালো লাগা আর স্বদেশের স্মৃতি। আয়োজকদের মূল লক্ষ্য ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় ফলের পরিচিতি তুলে ধরা। সংযুক্ত আরব আমিরাতে শুধু বাংলাদেশি ব্যবসায়ীরা ভেজিটেবল আজকের এই ফ্রুট উৎসবে প্রদর্শনী করেছেন। আমার বিশ্বাস সংযুক্ত আরব আমিরাতে যদি বাংলাদেশ সরকার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার যদি কূটনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, সুসম্পর্ক, দৃঢ় সম্পর্ক করে থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস সংযুক্ত আরব আমিরাতে এই কাঁঠাল সকল বাংলাদেশি এবং এখানকার লোকালরা অত্যন্ত সদপ্রাণে এটা গ্রহণ করবেন। সরকার যদি চেষ্টা করে বাংলাদেশের যেই বাণিজ্য বাজারটা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল যদি সরকার যদি সহযোগিতা করে, যারা আমদানি করে এবং রপ্তানি করে, তাদেরকে আমার মনে হয় বাংলাদেশ আরও লাভবান হবে। সংশ্লিষ্টরা মনে করছেন এই ফল উৎসব শুধু প্রবাসীদের মিলন মেলা নয়, বরং এটি দেশের রপ্তানি বাণিজ্যের এক নতুন দিগন্ত উন্মোচনের বার্তাও বয়ে আনবে। পাশাপাশি প্রবাসে বাংলাদেশি ফলের এমন কদর দেশের রপ্তানি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। দেখুন, আসলে আল আবির মার্কেটে আমাদের বাংলাদেশ থেকে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে আল আবির মার্কেটে যারা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে আসেন, আপনারা জানেন যে আল আবির মার্কেট থেকে শুধু ইউএইতে না, জিসিসির অন্য দেশেও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্ট হয়, রি-এক্সপোর্ট হয়। তো এখানে বাংলাদেশে আমাদের যারা আল আবির মার্কেটের যারা বাংলাদেশ থেকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে আসেন, তাদের কিছু চ্যালেঞ্জেস রয়েছে, তারা আমাদের জানিয়েছেন কনসুলেটে এসে। আমাদের এক্সেলেন্সি কনসাল জেনারেল এবং আমাদের হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর স্যার উনিও অবগত বিষয়টা নিয়ে। আমার এন্ড থেকে আমরা জানিয়েছি কনসার্ন মিনিস্ট্রিতে যে চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমাদের ফ্রেট চার্জ এবং গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ, আমাদের যারা প্রতিযোগী দেশ এখানে যেখান থেকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আসে লাইক পাকিস্তান, ইন্ডিয়া, তাদের কিন্তু ফ্রেট চার্জ এবং গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জটা আমাদের দেশের চেয়ে তুলনামূলক কম, যেটা আমি জেনেছি আমাদের আল আবির মার্কেটের আমাদের যারা ইম্পোর্টার রয়েছেন বাংলাদেশে। তো এই জায়গাটা চ্যালেঞ্জ। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ফল আমদানি হয়েছিল মাত্র $0.2 মিলিয়ন, যা 2024-25 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে $0.09 মিলিয়ন। প্রবাসে বাংলাদেশি ফলের ক্রমবর্ধমান চাহিদা দেখে আগামীতে এই রপ্তানি আরও বাড়বে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।